আমরা কি বসে রাখবো? আঙ্গুল চুষবো? আমরা রাস্তায় নামবো। তাহলে কোনটা ঠেকাবেন? দ্রব্যমূল্য ঠেকাবেন, নিজের আসন ঠেকাবেন, না 11 দলীয় ঐক্য জোটকে থামাবেন? বিএনপিকে কঠোর হুঁশিয়ারি দিলেন এনসিপির নেতা। বলেছেন তারা বসে বসে আঙুল চুষবে না, যে কোনো পরিস্থিতিতে মাঠে নামবে তারা। আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে, যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না, বিন্দু মাত্র ছাড় নাই। আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি, বিএনপিকে বিন্দুমাত্র ছাড় দিবে না, বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে? ব্যাংকচোরদেরকে সংসদে পাঠিয়ে কখনোই ব্যাংকচোর ধরা যাবে না। কি সরকারে পাচাটবো নাকি? মানে মন্ত্রীর সাথে সম্পর্ক রাখবো একটা অনিচ্ছ সুবিধা পাওয়ার জন্য, সংসদে দাঁড়ায় দাঁড়ায় একটা ন্যায় কথা বলা থেকে বিরত রাখবো নাকি? ভাই মানে আমার জবাবদিহিতা হচ্ছে মানুষের কাছে, মন্ত্রীর কাছে না। মন্ত্রী এই বছর আছে, আরেক বছর থাকবে না, এই টার্ম আছে, আরেক টার্ম থাকবে না, কিন্তু জনগণ সবসময় থাকবে। হাসনাত আব্দুল্লাহ সরকারের পা চাটবে না। সরকার আজ আছে কাল নেই, সরকারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ জনগণ। তাই জনগণের পাশে থাকার কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি, ফলে বিএনপিকে এর দায়ভার এবং এর পরিণতি ভোগ করতে হবে। জাতির এই করুণ অবস্থার কারণ বিএনপি, নাহিদ ইসলামের কঠোর হুঁশিয়ারি।